যে মানুষটা আপনাকে সবসময় সন্দেহ করে সেই মানুষটা আপনাকে ভালোবাসে। যে মানুষটা আপনাকে প্রচুর পরিমাণে শাসন করে সেই মানুষটা নীরবে কষ্ট পায়, নীরবে নীরবে আপনাকে নিয়েই ভাবে। আসলে সন্দেহ করা আর শাসন করার মানুষগুলো খারাপ না, আপনি যাতে হারিয়ে না যান সেই জন্য সবসময় সেই মানুষটা টেনশনে থাকে, এই জন্যই আপনাকে সন্দেহ করে কিংবা আপনাকে শাসন করে। আর আপনি যদি সেই শাসনগুলা সেই সন্দেহগুলাকে পেইন মনে করেন তাহলে আপনি ভালোবাসার যোগ্যতা না তার। আসলে কি জানেন, এই ভালোবাসা সবার কপালে থাকে না, এটা ভাগ্যগুণে পেতে হয়। যার ভাগ্য ভালো সেই রকমভাবে মানুষটা পায়। যে মানুষটা আপনাকে ভালোবাসে সেই মানুষটা আপনাকে সন্দেহ করে। কখনো এটা মনে করেন না যে সন্দেহ কেন করে আমাকে, আমাকে প্রকৃতি অর্থে ভালোই বাসে না। আসলে তাহলে আপনি বোকার রাজ্যে বসবাস করতেছেন। আপনাকে যে ভালোবাসে না সে আপনাকে সন্দেহ করবে, সে আপনাকে শাসন করবে। আসলে কি জানেন, একটা ভালোবাসার মানুষকে সে কখনো অন্য কারোর সাথে সহ্য করে না, কখনো এইটাও নিজে মেনে নিতে পারে না যে আমার ভালোবাসার মানুষটা অন্য কারো হয়ে যাক। এই কারণে আসলে আপনাকে বেশি বেশি সন্দেহ করে। আপনি সেই মানুষটাকে শক্ত করে ধরে রাখুন, নয়তো জীবনের সবচেয়ে বড় ভুলটা আপনি করতেছেন। এই মানুষটাকে যদি আপনি অবহেলা করেন না তাহলে সবচেয়ে আপনি বড় কষ্ট পাবেন, জীবনে আপনি কখনো সুখী হতে পারবেন না। একটা মানুষ তখনই সন্দেহ করে যখন মানুষটা মন থেকে ভালোবাসে। এই ভালোবাসার মানুষগুলা খুব সহজে পাওয়া যায় না। আসলে এখন আপনি নিজের কাছে প্রশ্ন করুন যে আপনিও এমন একজন মানুষকে অবহেলা করতেছেন যে আপনাকে অনেক শাসন করে কিংবা আপনাকে অনেক সন্দেহ করে, সেই মানুষটাকে আপনি অবহেলা করতেছেন। আপনি তাহলে নিজেই বোকামি কাজটা করতেছেন। এই মানুষগুলা কখনো খারাপ না, এই মানুষগুলো সত্যিকারভাবে ভালোবাসার মানুষ। এটা ভাগ্যগুণে পেতে হয়, এটা সবার কপালে জোটে না, সবার কপালে থাকে না রে ভাই। এই বর্তমান সমাজে ভালোবাসার মানুষটা খুবই অভাব, ভালোবাসার মানুষটা খুবই অভাব, পাওয়া যায় না। আপনাকে মুখে মুখে ভালোবাসে কিছু মানুষ আছে, কিন্তু অন্তর থেকে ভালোবাসে না। আর যে মানুষটা আপনাকে মুখে মুখে ভালোবাসে সে আপনার কি কখনো সন্দেহ করবে না, আপনাকে শাসন করবে না, আপনি কি করলেন সেটাও ভাববে না, আপনি কি কখন কি পছন্দ করেন সেটাও কখনো ভাববে না। সেই মানুষটা আপনাকে ভালোবাসে না, এটা মাথায় রাখবেন।